পিকাপু। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। মিঠাই আমি ঘুম থেকে উঠে এখন একটু সময় কাটাচ্ছি। সবাইকে মিতালি মিঠা লাইভ ব্লগে অনেক 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 ওয়েলকাম। ঘুম থেকে উঠেই আমাদের এইদিকে রুটি ব্যাপারই আছে, সকালে করে রুটি বিস্কুট লাড্ডু এইভাবে হাঁকছে। আর ও বলছে মা সন্ধ্যাবেলা হয়ে গেছে, উঠে পড়ো উঠে পড়ো। বলে তাড়াহুড়ো করে উঠে আমার বার হওয়ার আগেই বাইরে তোমার রুটি ব্যাপারটা ওদিকে চলে গেছে বলে মনটা খারাপ করে বসে আছে, তাই তো। সবাইকে গুড মর্নিং বলো না গো, আজ আমাকেও তুমি গুড মর্নিং বললে না। মামি যাবো মা। হ্যাঁ আসবে, রুটি ব্যাপারী আসবে, শুনতে পাচ্ছ আসছে। মা কোন দেখতে দেব? ওকে হাসি ফুটছে। আর কোন দেখতে দেব? কোনটা নেবে বলো, চলো। একটা লাড্ডু। একটা লাড্ডু, একটা লাড্ডু নেবে? একটা দাঁড়াও তো। এ নাও, খুশি খুশি? টাকা দিয়ে আসতে গেছিল মিঠাই। দাও ধরো। এবার বলে দাও সবাইকে গুড মর্নিং। টাটা দিচ্ছে আমাকে, কাজে যাচ্ছে তো তাই তাড়া করে চলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। একবার মিঠাইয়ের মুখ থেকে আমি শুনতে চাই, বলো না। সবাইকে বলে দাও গুড মর্নিং, এবার বলো প্লিজ, অপেক্ষা করছে। সারাটা দিন বক বক করে মাথা খারাপ করে দেয়, আর আমি যখন জিজ্ঞাসা করি মিঠাই এটা বলো সেটা বলো, কেন বলবে, কিছুতেই একটা কথা বলাতে পারবে না বা একটা কাজও করাতে পারবে না। যেভাবে মিঠাইকে সকালবেলা আমি বারবার করে বলছিলাম গুড মর্নিং বলো আমাকে, কিছুতেই বললো না। তারপরে তো বক বক করতেই থাকছিল যে গুড মর্নিং মা, গুড মর্নিং মা, আমি তোমাকে খুব ভালোবাসি, এইভাবে। বিশেষ করে ক্যামেরা অন করলে তো মিঠাই কোনো কথাই বলতে চায় না, ইদানিং আমি দেখছি, লক্ষ্য করেছি। ব্রাশ করানোর পর মিঠাইকে আমি খাবার বানিয়ে দিচ্ছি, সকালের টিফিনে দুধ আর হরলিক্স। আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর মিঠাইয়ের জন্য দুধ হরলিক্স, একসাথে বসে দুজন মিলে খেয়ে নেবো সকালের টিফিনটা। সকাল থেকে আমাদের এই দাওয়াতে অনেক সুন্দর রোদ পড়ে, এই ঠান্ডার সময় এই জায়গাটা বসতে খুবই ভালো লাগে। মিঠাইয়ের জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি আর আমি সকালে চা খেয়েছি। রুটিটা নিয়েছিলাম তো রুটি দিয়ে হরলিক্স খাবে বায়না করলো, বিস্কুট দিয়ে নয় অন্যদিন খাওয়ার। আর বেশিরভাগটাও হরলিক্সটা শুধু খেতেই ভালোবাসে, গরম আছে কিন্তু। রুটি দিয়ে হাফ রুটি দিয়ে হরলিক্সটা খাওয়াবো, দেখি খায় কিনা। মন না মরজি, মুখে তো বলে কিন্তু খাওয়ার সময় গালেই তুলবে না। ঠান্ডা করে দিচ্ছি, ঠান্ডা করে দিচ্ছি, খাওনি পড়ে যাচ্ছে, খাবো না। আরে রুটি তো। সকালে এই ঠান্ডার সময় তিন ভাই বোন মিলে কি করছে দেখো। মিঠাইও সাথে একেবারে ওদের খেলার পার্টনার হয়ে গেছে। একটা সুপারি গাছের পাতা নিয়েছে, সেই ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল। সুপারি গাছের পাতা নিয়েছে, নিয়ে তার উপরে বসেছে একজন আর একজন ধরে টানছে দেখো। আর মিঠাই সেদিকে পাচ্ছে না, দৌড়ে হাল্লা করাচ্ছে, আবার দাঁড় করাচ্ছে দেখো কি করছে। আর ওদিকে যাস না, এদিকে চলে আয়। আর ওদিকে যাস না, এদিকে চলে আয়। কি হয়েছে? তুমি খেলা করছো? ভালো লাগে দাদাদের সাথে? ঠান্ডার সময় দৌড়াদৌড়ি করলে অসুবিধা নেই, খেলা করছে না দুজন মিলে। এবার এর দিক টেনে নিয়ে যাবে দেখো। একবার ওকে চড়িয়েছে, একবার একে চড়াতে হবে। মিঠাই বসতে পারবে, টানতে পারবে না দাদা। এই দুজনের হবে না, পায়ে লেগে যাবে। ঠাকুর ঘরটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 2-3 দিন পর বাড়ি ছিলাম না, ঘরে একদম কাজগুলো এলো মেলো হয়ে পড়ে রয়েছে। সব গোছাতে গেলে আমার অনেকটা সময় লাগবে, আর সেই সময়ের কথা ভেবে আমার ক্লান্ত মনে হচ্ছে। কি জীবন রে ভাই, কাজ আর কাজ, কাজ আর কাজ। ঘরে কাজগুলো সারতে শুরু করে দিই, মিঠাইকে খাইয়ে দিয়েছি, ও একটু ওর মতো করে সময় কাটা, আর আমি কাজগুলো করতে থাকি। মন্দিরের কাজটা কমপ্লিট করলাম, পরিষ্কার করে নিয়ে এবারে ঘর দাবার ঝাঁট দিয়ে মুছে, বাসন মাজা, কাপড় কাচা,
কাজ যদি আমার হাতে হাতে কেউ একটু হেল্প করে দিত। আগে তো 2টো ঘর ছিল, এখন তো 4টে ঘর হয়ে গেছে। 4টে ঘর ঝাঁট দিয়ে মুছতে গেলেই হাফ বেলা শেষ। সকালে রান্না হয়ে গেছে, দুপুরে মিঠাইয়ের জন্য পেঁপে আলু মাছের ঝোল করে দেবো। পেঁপে আলু, এই যে পালং শাক কাটছি, পালং শাক পেঁপেটা কাটা হয়ে গেছে, হাফটা রেখে দিয়েছি, কালকে করে দেব। পেঁপে আলু পালং শাক দিয়ে মাছের তরকারি বানিয়ে দেব। এই ঠান্ডার সময় অনেক রকম সবজি পাওয়া যায়, প্রত্যেক দিনই আমি কোনো না কোনো সবজি মিঠাইকে রান্না করে দিই। সকালে আমাদের রান্না হয়ে যায় বলে বেলা দিকে শুধু একটু ঝামেলা থাকে, শুধু মিঠাইয়ের জন্য আলাদা করে তরকারি করি। ভাতটা হয়ে যায় আর তরকারিটা আমাকে আলাদা করে করতে হয়, ঝাল খাই না তো সেই জন্য। কাজ সেরে নিয়ে তরকারিটা বসাবো, বসে মিঠাইকে স্নান করাবো। জানো 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 বন্ধুরা, আমি না একটা কাজ করতে চলেছি, অনেক দিনের ইচ্ছা আমার পূরণ হতে চলেছে, শুধু তোমাদেরই আশীর্বাদের জন্য। আর যেই ইচ্ছাটা আমাকে অনেক দিন আগে করা উচিত ছিল, এত লেটে না করে। ওয়াইফাই নিচ্ছি, 1-2 দিনের মধ্যে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেব আমার ঘরের মধ্যে। বাসন থালা সব জামা কাপড় নিয়ে চলে এসেছি বাসন মাজতে। মিঠাইকে ওদিকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম বাসন মাজতে। বাসনগুলো মেজে নিয়ে এসেই ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি আর ভাতটা খাইয়ে দিচ্ছি দুপুরে। ওর জন্য যে আঝালা তরকারিটা করেছিলাম সেটা দিয়েই। ওকে ঘুম পাড়ানোর পর আমার মেন কাজ শুরু হবে এডিটিংয়ের। তোমাদের এত আশীর্বাদ, তোমাদের এত ভালোবাসা, আমি তো ঠিক মতো ভিডিওই দিতে পারছিলাম না ওই ওয়াইফাইটার জন্য। নেট প্রবলেম এত হয়, ভিডিও 1000টা করার পরেও আমি ঠিকভাবে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এবার থেকে করব। আমাদের পাশে থাকবে তো? তোমাদের ভরসায় কিন্তু এত টাকা আমি খরচা করছি, তোমরা আমার পাশে থেকো কিন্তু, আশীর্বাদ করো কিন্তু, আর সব সময় ভালোবাসা দিও এইভাবে। মামিদের সাথে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে আর ওদিকে মিঠাই দেখো ঘুম থেকে উঠে গেছে, দাদুর কোলে আসছে। মামি চুলে কালার করেছে বলে বলছে যে একটু ভিডিও কর, তো করবো বলে বলছে। আবার কি ডায়লগ বলবো বল, তোমাদের নিয়ে সবাই একসাথে একটা কমেডি ভিডিও ছদিদা রাজি হয়েছে, কখন করবি বললাম কমেডি ভিডিও চ্যানেল খুলি। আমি ছাড়তে কোলে নাও তোকে, কোলে নাও তো, হাতে ধুই। ছদিদা বলেছে রাজি, আমি আজকে রাতে স্ক্রিপ্ট লিখবো আর কাল থেকে ভিডিও বানানো শুরু করব সবাইকে নিয়ে। সব মামিরা দেখো ঘুম ভাঙে, মাকে না দেখতে পেলে গান কাজ থেকে বাড়ি আসার সময় প্রত্যেক দিন বলবে দাঁড়াও আমি যাবো। আর লাল করে ভালো, এখন সব সুপার ভ্যাসন মাখবে আর চুল কালো করবে আর চুল তাড়াতাড়ি সাদা হয়ে যাবে, ওর থেকে লাল কালার ভালো। হলো কেন আমি দেখেন দাঁড়িয়েই আছি বলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। একটা পোজ দাও, নাও পোজ দাও, পোজ দাও। No. Oh my god. মাসির কাঁধে উঠে ঘুরছে, দেখো না মাসির কাঁধে উঠে ঘুরছে। কি বলে ডাকছিলিস বল? সেই দূর থেকে আমাকে ডেকে ডেকে আসছে, মিতালি মা, মিতালি মা। এটা কে শিখিয়েছে? মাসি মনে শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ আমি শিখেছি, সব আমি শিখেছি। মাসি এরকম কাঁধে করে প্রত্যেক দিন ঘুরবি। হ্যাঁ মানে কাঁধ থেকে নামবি না, কাঁধ থেকে নামবি না, মাসির কাঁধে করেই ঘুরবি। বলে আমি বড় হয়ে গেছি আর কোলে নেওয়া যাবে না, এবার আমাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। বল মিঠাই, হেভি হয়েছে, হেভি হেভি। কাঁধ চড়ো, কাঁধ চড়ো, কাঁধ চড়ো, কাঁধ থেকে নামবে না মিঠাই।